আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে সঠিক পরিমাপে এবং নরম তুলতুলে ধপধপে সাদা চালের গুঁড়ির রুটি বানাতে হয়। তো সবাই ছোট বড় কিন্তু কম বেশি গরুর মাংস দিয়ে এই চালের গুঁড়ির রুটি পছন্দ করে। তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে নরম তুলতুলে এবং ধপধপে সাদা রুটি বানাতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে থাকবে অনেক টিপস এবং অনেক গোপন তথ্য এবং দীর্ঘ সময় পর্যন্ত কিভাবে সেটা নরম সফটে থেকে যাবে সেটা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার আগে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। তো এই পানিটার মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ লবণ। তো এই চালের গুঁড়ির রুটি বানানোর সময় বা যে কোনো রুটি বানানোর সময় লবণটা কিন্তু দিতেই হয়। তো দেখো, পানিটা একদম ফুটিয়ে নিয়েছি। একদম ফুটন্ত পানি দিয়ে কিন্তু চালের গুঁড়ির রুটি বানাতে হয়। তো তোমরা ভুলেও কখনো কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে এই রুটিটা বানাতে যাবে না, তাহলে কিন্তু রুটির যে গুঁড়িটা থাকে সেই গুঁড়িটা কিন্তু ফুটবে না। যত ভালোভাবে পানিটা ফুটন্ত হবে তত ভালো রুটিটা নরম এবং সফট হবে এবং গুঁড়িগুলো ভালোভাবে ফুটবে। দেখো, পানি যখন ফুটন্ত হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়িগুলো। তো চালের গুঁড়িগুলো আমি এখন অনবরত নাড়তেই থাকবো। দেখো, আমি একটা নাকড়ি নিয়েছি, আমাদের গ্রামীণ ভাষায় এটাকে নাকড়ি বলে। তো এটা হচ্ছে কাঠের তৈরি। তো এটা দিয়ে চালের গুঁড়িগুলো নাড়তে সুবিধা হয়। যতক্ষণ না পর্যন্ত চালের গুঁড়িটা শক্ত হয়ে আসবে এবং ফুটে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা দিয়ে আমি অনবরত নাড়তেই থাকবো। তো চালের গুঁড়িগুলো যখন ফুটে আসবে তখন কিন্তু তৈরি হবে পারফেক্ট রুটি এবং নরম তুলতুলে। তো দেখো, আমি এখন চেক করে দেখব যে চালের গুঁড়িটা ফুটেছে কি না। তো দেখো, অনেকটাই কিন্তু ফুটে গেছে। দেখো, আর সাদা সাদা ভাবটা নাই, তাহলে বুঝতে হবে যে ফুটে গেছে। তো এখন নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পর আমি একটা বড় প্লেটের মধ্যে একটুখানি আটা ছড়িয়ে দিলাম, দিয়ে এই খামিরটা ভালোভাবে মুথে নেব। তো এই রুটি যত ভালোভাবে এই খামিরটা মুথে নিবে তত ভালো সফট এবং রুটিটা খুব সুন্দর হবে। তো এই রুটি কিভাবে খুব সহজ পদ্ধতিতে বানাতে হয় এবং যাদের গোল হয় না তাদেরকেও আমি আরেকদিন দেখিয়ে দেব কিভাবে গোল করতে হয়। তো আজকে আমি তোমাদেরকে নরম তুলতুলে রুটির রহস্য বলে দেব এবং সেটাই তোমাদেরকে শিখিয়ে দেব। তো দেখো, খামিরটা কিন্তু আমি খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। তো যত ভালোভাবে মুছে নেবে তত সফট এবং তুলতুলে নরম রুটি হবে। সকালে অথবা দুপুরে অথবা হোক না কেন রাতে, তো রুটি কিন্তু সবাই পছন্দ করে। তো সকালের ব্রেকফাস্টের টেবিলেও হোক কেন, দুপুরে লাঞ্চে অথবা রাতের ডিনারে আমরা কিন্তু কম বেশি প্রায় সবাই রুটি খাই। তো অনেকে হয়তো ময়দার রুটি খায়। তো তোমরা চাইলে কিন্তু এখানে এগুলোর সঙ্গে একটুখানি ময়দাও ব্যবহার করতে পারো। তো আমি কোনো রকম ময়দা ছাড়াই কিন্তু তোমাদেরকে সফট তুলতুলে নরম রুটি বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, আমি ছোট্ট করে একটা লেচি কেটে দেখো খুব ভালোভাবে আবারও মুথে নিয়ে ছোট্ট একটা বল বানিয়ে নিলাম। তো এই বলটা আরও সুন্দরভাবে আমি দেখো গোল করে নিয়ে এখন আমি এটা রুটি বানাবো। তো রুটিটা বেলে নেব খুব সুন্দরভাবে। তো তোমাদেরকে আমি আবারও বলছি, তোমরা যত বেশি এই খামিরটা মুথে নেবে তত সুন্দর রুটি হবে। তো আমি একটা তোমাদেরকে বেলে দেখাচ্ছি। তো দেখো, একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো যাদের রুটি গোল হয় না তোমরা চাইলে কিন্তু এখানে একটা বাটি অথবা গোল কোনো কিছু দিয়ে এই রুটিটা কেটে নিলে কিন্তু তাহলেই গোল হয়ে যাবে। তো দেখো কতটা পাতলা এবং পারফেক্ট রুটি হয়েছে। তোমরা চাইলে আরও পাতলা করতে পারো, কারণ আরেকটু বেলে নিলেই কিন্তু রুটিটা আরও পাতলা হয়ে যাবে। তো আমরা ওইভাবেই খাবো, কারণ আমরা ওইভাবে খেতে অভ্যস্ত। তো দেখো, বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি।
তো আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের একটুখানিও ভালো লেগে যায় বা কোনো উপকারে আসে বা উপকৃত হও, তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও। তো তোমরা যত বেশি বেশি করে শেয়ার করো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, দেখে আমার ভালো লাগে। পরবর্তী ভিডিওর জন্য আমি আবারও প্রস্তুতি নিই, আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি। তো দেখো রুটিগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। তো দেখো কতখানি সফট এবং নরম হয়েছে। তো এগুলো ভাজার পর আরও ফুলকো ফুলকো রুটি হবে। তো এই চালের গুঁড়ির রুটি যত বেশি ফুলকো ফুলকো এবং পাতলা হয় ততই বেশি কিন্তু খেতে ভালো লাগে। তো এখন আমি একে একে সবগুলো ভেজে নেব। তো তোমরা ভিডিওটি কোনোভাবে স্কিপ করো না, কোনো প্রকারের টানাটানি করো না, তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রুটিগুলো আমি অর্ধেকগুলো ভেজে নিয়েছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি, আমি তোমাদেরকে জাস্ট 2-1টা রুটি ভেজে দেখাবো। তো রুটি লাল হওয়ারও অনেক কারণ থাকে। তো রুটি যাতে লাল না হয়, অনেক সময় ময়দা বা আটা রুটির মধ্যে লেগে থাকার কারণে কিন্তু লাল হয়ে যায়। তো এই জন্য আমি তাওয়াটা বারবার মুছে নিচ্ছিলাম একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে, তাহলে কিন্তু রুটি কখনো লাল হয় না। আর দেখো চেপে চেপে আমি ভেজে নিচ্ছি, রুটিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠবে। দেখো কতটা ফুলকো হচ্ছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। তো দেখো তৈরি হয়ে গেল গরুর মাংস দিয়ে ধানের গুঁড়ির রুটি। তো আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অল নোটিফিকেশনটা অন করে রাখবে, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। তো আমি একটা তোমাদেরকে ছিঁড়ে এবং খুলে দেখাবো কতখানি সফট হয়েছে। আর এটা তোমরা কিন্তু দীর্ঘ সময় রেখে খেতে পারবে বাহিরেই, কারণ এটা অনেক সফট হয়েছে। এই রুটিটা এইভাবে বানালে এটা কিন্তু দীর্ঘ সময় সফটই থেকে যাবে, একদম দেখো শুকনো কাপড়ের মতো নরম তুলতুলে হয়েছে। তো তোমরা এটা কিন্তু দীর্ঘ সময় রেখে খেতে পারবে, সকালে বানিয়ে সকাল দুপুর অথবা রাতে যে কোনো সময় খেতে পারবে। তো আমি একটা ছিঁড়ে খেয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।